এনামুল হক বিজয় 66 কিটব্যাগটা দেখেই বুঝতে পারছেন এটা বিজয়ের কিটব্যাগ। আপনি হয়তো ভাবতে পারেন এখানে বিকেএসপিতে বিজয়ের কিটব্যাগ কি করে এলো। বিজয় বিকেএসপির ছাত্র, সে অনেক বছর আগেই বিকেএসপি ছেড়েছে। তবে এই বিকেএসপিতেই বিজয়ের নতুন ঘর সোলোকো স্পোর্টস। সোলোকো স্পোর্টসে আমরা আছি, অর্থাৎ বিজয় যেখানে পড়েছেন সেখানেই তার ব্র্যান্ডের একটা শপ তিনি খুলেছেন এবং যেখান থেকে বিকেএসপির যারা ছাত্র আছেন বা যারা বাহির থেকে আসেন এখানে জার্সি, টি শার্ট, ব্যাট থেকে শুরু করে সব ইনস্ট্রুমেন্ট, ক্রিকেটের এবং অন্যান্য খেলা তারা এখানে পান। এবং সবচাইতে বড় যেটা ব্যাপার, বিকেএসপির যারা ছাত্র আছেন, যারা বিকেএসপিতে পড়াশোনা করেন, যারা স্পেশাল একটা সুবিধা পান সোলোকো স্পোর্টস থেকে। এর কারণ বিজয় নিজেও বিকেএসপির ছাত্র ছিলেন এবং বিজয়ের এই উদ্যোগকে প্রশংসা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এর আগেও আমরা মিরপুরে তার ব্র্যান্ডের শপ দেখেছি, এর বাইরেও অনেক জায়গায় দেখেছি, এখন আমরা দেখলাম বিকেএসপিতে এবং এটা ব্যক্তিগতভাবে আমাকে একটু অবাক করেছে। আমি যদি শপটা ঘুরিয়ে দেখতে চাই, এখানে ব্যাটগুলো আছে, বিভিন্ন ব্র্যান্ডের ব্যাট আছে, কোকাকোলা আছে, সিয়েট আছে, তারপরে আরো অন্যান্য টন থেকে এসএস থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডের ব্যাটগুলো আছে। এবং এই শপে যিনি দায়িত্বে আছেন, যিনি আসলে স্পোক্সম্যান, যিনি কথা বলেন, তার সাথে আমরা একটু কথা বলবো। ভাই, এনামুল হক বিজয় তো এখানে আসেন? জি, উনি ফ্রি থাকলে এখানে এসে সময় দেন। আসলে এটা আসলে কতটা প্রশংসনীয় উদ্যোগ? যারা এখানে টিচার আছেন, যারা এনামুল হক বিজয়কে পড়িয়েছেন, তারা আসলে কি বলেন এই ব্যাপারটা নিয়ে? আসলে ভাইয়া তো প্রথম থেকেই, যখন উনি বিকেএসপি স্টুডেন্ট ছিল তখন থেকে উনি একটা ক্রাইসিস সবসময় ফেস করেছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ক্রাইসিস। যেটাই লাগতো সেটার জন্য কিন্তু বিকেএসপি থেকে বের হওয়া যায় না, এটা জানেন তো। যেটাই লাগতো সেটা দেখা যাচ্ছে যখন ছুটি পাইতো তখন যেতে হইতো গুলিস্তানে। তো এইটা উনি তখন থেকে চিন্তা করছে যে উনি যদি কখনো সুযোগ পাই তো বিকেএসপির মধ্যে একটা স্পোর্টস শপ দিবেন। তো এটা আমাদের সোলোকো স্পোর্টসের 3 নাম্বার ব্রাঞ্চ হিসেবে উনি 2 বছর আগে শুরু করছে বিকেএসপির মধ্যে। আলহামদুলিল্লাহ বিকেএসপির স্যার যারা আছে তারা অনেক সাপোর্টিভ, তারা অনেক সাপোর্ট করছে ভাইয়াকে। ভাইয়া তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে বিকেএসপির যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। আসলে বিকেএসপি যারা স্টুডেন্ট আছেন তারা অনেকেই আসলে অনেক ফ্যামিলি থেকে বিলং করেন, কেউ হয়তো বা অনেক হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, কেউ হয়তো বা অনেক কষ্ট করে এখানে ভর্তি হন। তাদের জন্য আসলে স্পেশাল কোনো ডিসকাউন্ট এখানে আছে কিনা? অবশ্যই অবশ্যই। আসলে বিজয় ভাইয়ার স্পোর্টস মানে সোলোকো স্পোর্টস এর উদ্দেশ্য হচ্ছে প্রফিট না, এক কথাই এটা সার্ভ করা। ঠিক আছে, যে আমাদের এখান থেকে ভালো প্রোডাক্ট যেন সবাই নিয়ে ভালো একটা সার্ভিস পান, ভালো পারফর্ম করতে পারেন, এটাই তার প্রধান উদ্দেশ্য। এই জন্যই সে বাংলাদেশে সোলোকো স্পোর্টস প্রতিষ্ঠিত করেছেন আর কি। আসলে এইখানে যে আমরা ব্যাট গুলো দেখছিলাম, এগুলো কি আসলে ম্যাচ ব্যাট, মানে প্র্যাকটিস ব্যাট তো মনে হয় আছে? হ্যাঁ, এখানে ম্যাচ ব্যাট আছে, প্র্যাকটিস ব্যাট আছে, সব রকমই আছে। সবচেয়ে হাই কোয়ালিটি ব্যাট কোনটা একটু যদি দেখেন? এখানে আপাতত হাই কোয়ালিটির, আসলে বিকেএসপির মধ্যে তো খুব বেশি রেঞ্জের ব্যাটগুলো যায় না। আপনারা জানেন যে আমাদের সোলোকো স্পোর্টসে 8,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত ব্যাট আছে অ্যাভেলেবেল। তো এখানে আমরা বিকেএসপির মধ্যে যেহেতু সবাই স্টুডেন্ট, সো স্টুডেন্টদের কথা বিবেচনা করে এখানে আমাদের কাছে যে ইংলিশ উইলো টন এলিট এই মডেলটা আছে, এটার প্রাইস হচ্ছে 22,000 টাকা। এটার প্রাইস হচ্ছে 22,000 টাকা। মানে সবচেয়ে বেশি বিক্রি হয় কি ব্যাটটাই নাকি অন্যগুলো? এইখানে বেশি বিক্রি হয় 10, 12, 15 এই রেঞ্জটা এখানে বেশি বিক্রি হয়, যেহেতু সবাই স্টুডেন্ট শুরু করছে মাত্র। এই যে স্টিকার ছাড়া ব্যাটগুলো, এগুলো কি আমাদের নিজেদের তৈরি? হ্যাঁ, এগুলো আমাদের নিজেদের তৈরি না, এগুলো বিজয় ভাইয়া নিজে কাস্টমাইজ করে ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসছে। উনি নিজে পছন্দ করে ওয়েট, ব্যালেন্স, শেপ সবকিছু। এটা কাশ্মীরি হইলো কিন্তু এ গ্রেডের। এই ব্যাটটার দাম কত? এই ব্যাটটার প্রাইস খুবই কম, এটা মাত্র 8,000 টাকা। আচ্ছা, এই ব্যাটটা দিয়ে শুধু কি প্র্যাকটিসের জন্য না ম্যাচও খেলা যায়? এইটা দিয়ে ম্যাচও খেলতে পারবে, অনায়াসে ম্যাচ খেলতে পারবে। ব্যাটটাকে রেডি করে নিলে অনায়াসে ম্যাচ খেলতে পারবে। এই ব্যাটের এমনি বিশেষত্ব কি? যেহেতু নিজে বানিয়ে আনছে, কোনো বিশেষত্ব তো অবশ্যই আছে। এটার সবচেয়ে বড় বিশেষত্ব যেটা হচ্ছে এটা শেপ। এটা নরমালি 8,000 টাকার ব্যাটের শেপটা এত বড় হয় না, এত মোটা হয় না, এটা মোটা। এরপরে এর উইলোটা উনি নিজে বাছাই করছে, উইলোগুলো যে কোনটা কোনটা আমার ব্যাটের জন্য যাবে। এরপরে ব্যাটের ব্যালেন্সটা তো অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য। সেই ব্যালেন্সটা উনি ঠিক করছে যে আমার এইরকম ব্যালেন্সের মধ্যে ব্যাটগুলো লাগবে, সেইভাবে এই ব্যাটগুলো বানিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে আমি আমার টেপ বলের ব্যাটও দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেপ টেনিসের ব্যাট আছে। আর নরমালি তো ক্রিকেট বলে সবাই খেলে। হ্যাঁ, টেপ বলে ব্যাটটা কি কারণে? আসলে ওই যে শখ করে স্যাররা খেলে মাঝে মধ্যে টেপ টেনিস, মানে স্যারদের জন্য আর কি রাখা, এগুলো স্যাররা শখ করে টেপ টেনিস খেলবে, এই জন্য কিছু টেপ। এই ব্যাটটার দাম কত এমনিতে টেপ টেনিস? এই টেপ টেনিসের কিলার এই ব্যাটের প্রাইস হচ্ছে 1500 টাকা। 1500 টাকা না? আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্যাট ছাড়াও এখানে আরো অনেক কিছুই আছে। এখানে হকি স্টিকও আছে, অন্যান্য স্পোর্টসের জিনিসপত্র তো পাওয়া যায় এখানে। হ্যাঁ, হকি পাবেন, এরপরে হচ্ছে জার্সি, হেলমেট, এছাড়া ফুটবলের বুট আছে, রানিং শুজ আছে, ক্যাপ আছে,
হকের শু আছে। এগুলোর দাম কত নিবে? এগুলোর প্রাইস এখানে সবগুলোর প্রাইস দেয়া আছে। এটা হচ্ছে 3200। মানে এটা কি একদম প্রিমিয়াম, মানে হ্যাঁ, এখানে না, এটার মধ্যে এর থেকেও প্রিমিয়াম এখানে আছে। এখানে সর্বোচ্চ দাম কত? এখানে সর্বোচ্চ আছে 21000 টাকা। 21000 টাকা এখানে আছে। এটা মোটামুটি খেলার জন্য না? হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো মোটামুটি খেলার জন্য, যারা শুরু করবে, আবার যারা তখন ভালো লেভেলে খেলবে, প্রফেশনাল লেভেলে খেলবে, তখন তারা একটু আবার এরকম কি হয় যে বিকেএসপি তোমার অনেক অনেক স্টুডেন্ট আছে যে আসলে ব্যাটটা কিনতে পারতেছে না, বা ব্যাট মানে অনেক কিছু কিন্তু স্টুডেন্ট কিনতে পারতেছে না, তাদের আসলে স্পোর্টস থেকে স্পন্সর করা হয় বা এটা কিছু? হ্যাঁ, এটা যারা মানে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে কিন্তু প্রতিভা আছে, ট্যালেন্টেড, বিজয় ভাইয়ার পারমিশন আছে এবং সে যদি দেখে সে তো সঙ্গে সঙ্গে সেটা করে দেয় এবং তার পারমিশন আছে। এরকম কেউ যদি আসে অবশ্যই আমরা যতটুকু পারবো তাকে সাপোর্ট করবো। বিকেএসপি তো অনেকেই পড়াশোনা করছে, এখানে অনেক সেলিব্রিটি নিশ্চিত আসলে ক্রিকেটাররাও এখানে আসে না, আসলে এসে কেউ কিছু বলছে যে আসলে এখানে একটা ব্যাটের দোকান কাছাকাছি থাকেন সবাই, পজিটিভ কিছু, মানে কোনো ক্রিকেটার বলছে যে আরে এত সুন্দর একটা দোকান করছে এখানে বা এরকম কিছু? হ্যাঁ, সবাই এটার প্রশংসা করছে। এখানে তো ভাইয়ার, বিজয় ভাইয়ার ফ্রেন্ড সৌম্য সরকার, তারপরে ওনার আরো অনেক ফ্রেন্ডরা আছে যারা অনেক প্রশংসা করছে। তাছাড়া আরো তো আছে লিটন কুমার দাস, তারপরে হচ্ছে আফিফ হোসেন ইউগো, সবাই মোটামুটি এগুলো মানে এই জিনিসটাকে অনেকে অ্যাপ্রিশিয়েট করছে। এখানে শুধু আসলে ব্যাটই না, আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম, হকি স্টিক থেকে শুরু করে হেলমেট থেকে শুরু করে জার্সি বা শর্টস এবং অন্যান্য যেগুলো আছে সবকিছু আসলে পাওয়া যায়। এখানে ক্যাপও আছে, জুতোও আছে। আর যেটা আমি বলছিলাম যে এই উদ্যোগটা আসলে প্রশংসার দাবি রাখি, আপনি যেখানে পড়েছেন বা যে এলাকা থেকে আপনি বিলং করেন সেই এলাকা বা সেই জায়গাটার প্রতি, সেই প্রতিষ্ঠানের প্রতি নিশ্চিত করে আপনার টান থাকে, সেই প্রতিষ্ঠানের জন্য আপনি কিছু করতে চান। বিজয় হয়তো সে চিন্তা থেকেই করেছে এবং এমন একটা চিন্তা, এমন একটা ভাবনা বা ক্রিকেটের পাশাপাশি যে তিনি কাজটা করছেন, আমরা অবশ্যই তার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং সাধুবাদ জানাই এবং সেই মেসেজটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়া। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।